বুকের রক্ত জল করে ৩ মেয়েকে মানুষ করেছিলেন এই হতভাগ্য বাবা। সেই বাবা প্রয়াত হলেন বৃদ্ধাশ্রমে। অথচ ৩ মেয়ের মধ্যে একজনেরও বাবার শেষকৃত্যে আসার সময় হলো না। তাই ভিডিও কলে লাইভ শেষকৃত্য দেখল তারা, এবং সেই শেষকৃত্য চলাকালীন রীতিমতো অধৈর্য হয়ে বলল, হয়নি, আর কতক্ষণ সময় লাগবে, আমাদের স্নান খাওয়া সারতে হবে তো। আর তারপর বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বাবা শেষকৃত্য বাবদ পাঠালো ৫,১০০ টাকা। একজন বাবা যার ৩টে মেয়ে ছিল, অথচ জীবনের শেষ ঠিকানা হলো একটা বৃদ্ধাশ্রম। একজন বাবা যে মানুষটা সারা জীবন নিজের সবটুকু উজাড় করে সন্তানদের মানুষ করেছিলেন, সেই বাবার শেষকৃত্যের মূল্য হলো নিঃসঙ্গতা আর ৫,১০০ টাকা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, যা দেখে নেট নাগরিকরা রীতিমতো ছি ছি করছে। মৃত ওই ভদ্রলোকের নাম শিবচরণ রামরতন গুপ্ত। ৭৪ বছরের শিবচরণ বাবু স্ত্রী মীনা দেবীর মৃত্যুর পর থেকে প্রায় ৩ বছর ধরে হরিয়ানায় সোনিপতের সমাজ কল্যাণ শিক্ষা সমিতি পরিচালিত একটি বৃদ্ধাশ্রমে থাকতেন। ভাইরাল ওই ভিডিও সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মানুষটা, এবং অসুস্থতার সময় তিনি বারংবার মেয়েদের দেখতে চেয়েছেন। সেই কথা ফোনে মেয়েদের জানিয়েও ছিলেন, কিন্তু মেয়েদের সময় হয়নি বাবাকে এসে দেখে যাওয়ার। কিন্তু একটা সময় এই ভদ্রলোকেরই কাপড়ের ব্যবসা ছিল। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ব্যবসা সূত্রে ভদ্রলোকের উপার্জন কম ছিল না, আর তাই ৩ মেয়েকে মনের মতো পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন তিনি, যাদের মধ্যে বর্তমানে একজন থাকে বিদেশে, একজন মুম্বাইতে, আর একজন উত্তরপ্রদেশে। সম্প্রতি ভোর ৩:৩০টার দিকে বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভদ্রলোক। তারপর বৃদ্ধাশ্রম থেকেই তার মেয়েদের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু মেয়েরা প্রত্যেকেই জানিয়ে দেয় এই মুহূর্তে তাদের পক্ষে আসা সম্ভব নয়। তাই তারা শেষকৃত্যের জন্য অনলাইনে ৫,১০০ টাকা পাঠিয়ে দিচ্ছে। বৃদ্ধাশ্রমের কর্মীরা যেন সেই টাকায় যথাযথভাবে তাদের বাবার শেষকৃত্য সম্পন্ন করে। বৃদ্ধাশ্রমকে মেয়েরা একবার অনুরোধ অবধি করেনি যে তাদের বাবার মরদেহ রেখে দেওয়ার জন্য, যাতে তারা এসে নিজেরা দাঁড়িয়ে থেকে শেষকৃত্য সুসম্পন্ন করতে পারে। আসলে মেয়েরা তো ভীষণ ব্যস্ত, তাই বাবার মৃত্যুতে ছুটি নিয়ে আসা মানে তাদের কাছে প্রচন্ড হেক্টিক একটা স্কেডিউল। আজকাল এত সময় কোথায় বলুন? আর তাই ভদ্রলোকের মেয়েদের তরফ থেকে এরকম কোনো পদক্ষেপ না দেখে অগত্যা বৃদ্ধাশ্রমের কর্মী এবং স্থানীয় বাসিন্দারাই মিলে শিবচরণবাবুর শেষকৃত্য সম্পন্ন করেন। আর এই সবটাই ভিডিও কলের মাধ্যমে সচক্ষে দেখে ভদ্রলোকের ৩ মেয়ে। এরপর অবশ্য সেই শেষকৃত্যের ভিডিও তাদের পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। হয়তো স্টোরিতে দিয়ে লিখবে, ভালো থেকো বাবা, কিংবা সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে একটা হ্যাজ। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় ওই বৃদ্ধাশ্রমের বাকি সদস্যরা এবং স্থানীয় মানুষেরা শিবচরণবাবুর ছবি হাতে করে তার শেষ যাত্রায় সামিল হয়েছেন। সকলেরই মুখ চোখ থমথমে। শুধু ভদ্রলোকেরই এমন একটা কপাল, সারাটা জীবন যাদের জন্য প্রাণপাত করে লড়লেন, সেই তথাকথিত নিজের মানুষের হাতে শেষ জলটুকুও পেলেন না। কিন্তু যতই হোক, বাবা তো, তাই শেষ সময়ও নাকি মেয়েদের দেখার জন্য ছটফট করে গেছেন তিনি। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানায়, খুব ভালো মানুষ ছিলেন শিবচরণ বাবু। পুরনো দিনের কথা বলতেন শুধু। একটা সময় ২ হাতে অর্থ উপার্জন করেছেন। মেয়েদের কোনো কিছুতেই কখনো কার্পণ্য করেননি ভদ্রলোক। ৩ মেয়েকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, যাদের মধ্যে ২জন বর্তমানে স্কুল শিক্ষিকা। কিন্তু দুর্ভাগ্য ভদ্রলোকের এটাই, মেয়েদের খাতায় কলমে শিক্ষিত করতে পারলেও মেয়েদের শিক্ষিত বিবেক গড়তে ব্যর্থ হয়েছেন তিনি। তাই তার মেয়েরা যে আদতে মানুষই হয়নি, সে কথা ভদ্রলোক জীবনের শেষ দিনগুলোই এসে বোধহয় বুঝতেও পারেননি। বুঝলি কে, সেই মেয়েদেরই একবার চোখের দেখা দেখার জন্য ছটফট করতেন। শিবচরণবাবুর শেষ ইচ্ছে ছিল তার মৃত্যুর পর তার চোখ দান করা হবে। সেটাও ইতোমধ্যেই সুসম্পন্ন হয়েছে। আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। অনেকেই লেখেন, ওনার যে 2 মেয়ে দেশে থাকতো, তারা অন্তত এসে দাঁড়াতে পারল না। আজকাল বহু জায়গায় মরদেহ রাখার ব্যবস্থা থাকে, যতক্ষণ না তাদের পরিবারের মানুষের এসে পৌঁছচ্ছে, সেটুকুও করতে পারলো না এরা। আসলে কি জানেন, দিনের শেষে আমরা তো মানুষ, তাই কোথাও গিয়ে সমাজের এই অধঃপতন দেখে ভেতরটা হু হু করে ওঠে। খুব স্বাভাবিকভাবেই একটা সময়ের পর সন্তানরা ব্যস্ত হয়ে যায়। সেই সময় বাবা মায়েরা একাকিত্বে ভোগেন। এটা সত্যি অস্বীকার করার মতো বিষয় নয়। কিন্তু এই বিষয়টাকেই আমরা এত স্বাভাবিকভাবে কবে থেকে মেনে নিতে শুরু করলাম যে বাবা মায়ের অসুস্থতার সময়ও পাশে এসে দাঁড়ানোর প্রয়োজন মনে করলাম না? নাকি আজ আমাদের কাছে সম্পর্কের মূল্যগুলো শুধুমাত্র মাসের শেষে একটা ব্যাংক ট্রান্সফারের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে? জানি না। আজ লেখাটা পড়তে পড়তে সবটা গুলিয়ে যাচ্ছে জানেন। প্রার্থনা করব ওই ৩ মেয়ের সন্তানরা যেন অন্তত তাদের মায়ের মতো না হয়।